রোজা রাখার পরে আমাদের এক বোন প্রশ্ন রেখেছেন, আমি মান্যতের একটি রোজা রেখেছিলাম, কিন্তু আমার পিরিয়ড শুরু হয়ে যায়, এক্ষেত্রে রোজাটা আমি ভেঙে ফেলি। এ অবস্থায় রোজাটা কি পুনরায় আদায় করতে হবে? হ্যাঁ, উনি এটা যেহেতু মান্যতের রোজা, এটাকে ওনার কাজা করতে হবে। শেখ, যদি নফল রোজার ক্ষেত্রে হয়, যে নফল রোজা তিনি রেখেছেন, পিরিয়ড বা বিভিন্ন কারণে রোজা তাকে ভাঙতে হয়েছে, এক্ষেত্রে কি হবে? আপনাদেরকে একটা স্বাভাবিক একটা গুরুত্বপূর্ণ মাসালা আমরা বলে রাখি, যে কোনো ইবাদা, সেটা নফল নামাজ হোক, নফল রোজা হোক, যখন এটা শুরু করে তখন কিন্তু এটা ওয়াজিব হয়ে যায় শুরু করার পর থেকে। তখন এটা যদি আমার কোনো ব্যক্তিগত কারণে, যদি এটা আমার শারীরিক সমস্যা অথবা কোনো এক কারণে ভাঙে ফেলে, তখন কিন্তু এটা কাজা হয়ে যায়। নামাজও সেরকম। আমি এমনি নাওয়াফিল নামাজ শুরু করেছি, হঠাৎ করে আমি আমার এক রাকাতের মধ্যে অজু ছুটে গিয়েছে, অথবা কোনো কারণে আমি নামাজটা ছেড়ে দিলাম, পরবর্তীকালে কিন্তু ওই নামাজটা কাজা করা ওয়াজিব। এটা হলো ফ্ল্যাট একটা স্বাভাবিক একটা মাসালা। এই জন্য একটা হলো মান্যতেরও যেটা তো কাজা করতে হবে, স্বাভাবিক রোজাও যদি, যেটা আপনি বলেছেন যে রাখার পর, এটা রাখার পর কেউ রাখে না তার জন্য সে গুনাহগার হবে না, কিন্তু রাখার পর যদি সে কোনো কারণে ভেঙে ফেলে, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছা না, ইচ্ছাকৃতভাবে যদি ভেঙে ফেলে, এক্ষেত্রে এটা তার কাজা করতেই হবে। শুকরান, জাযাকাল্লাহ। কলার রয়েছেন, ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম বলছি, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আমি আল্লাহ চাহে তো নিয়ত করেছি উমরা পালন করব। তো উমরা পালনের উদ্দেশ্যে আমি যখন যাব, আমি আমার মৃত বাবা মা, দাদা দাদি, নানা নানি, ওনাদের নামে আমি উমরা হজ পালন করতে পারবো কিনা একই সাথে? বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন শেখ, যদি বলতেন এ ব্যাপারে। দেখুন, এখানে মাসালাটা হলো উমরার ক্ষেত্রে যিনি নিয়ত করবে এটা উনার জন্য প্রযোজ্য হবে। হজ উমরাটা কিন্তু এরকমই। হ্যাঁ, উনি যদি মা বাবার জন্য আলাদা উমরা করতে চান, উলামা ইকরাম, এবং দেখুন আমাদের হাদিসে স্পষ্ট, রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম কখনো একই উমরাতে দুইবার উমরা করেন না। আমরা অনেকে আছে আবেগপ্রবণ হয়ে আমরা দেখা যাচ্ছে উমরাতে গিয়ে আমরা বারবার উমরা করি, এটা কিন্তু নিষেধ। এটাকে রাসূল পছন্দ করতেন না। রাসূল পছন্দ করতেন যে আমি একটা নিয়ত করে গিয়েছি উমরার, আমি এই একটা উমরা করব, পরবর্তীকালে যদি আল্লাহ তাআলা আমাকে তাওফিক দেন তাহলে আমি পরবর্তীর জন্য আবার আমি উমরা করব। অনেকেই আয়েশা মসজিদ থেকে গিয়ে উমরা আবার নতুন করে করে, দেখুন এটা কি উৎসাহিত করা হয়নি। কেউ করে ফেললে যে হবে না তা না, কিন্তু এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, সাহাবা ইকরামরা করেন নাই। দুই একজন যা করেছেন সেটা তাদের একটা ব্যক্তিগত ইয়া ছিল, কিন্তু আমভাবে যেটা আমরা করি ঠিক নয়। এই জন্য আমরা যারা বাংলাদেশ থেকে আমার নিজের জন্য যাব, আমি নিজের উমরাটাই করে চলে আসব। আর আল্লাহ তাআলা যদি আমাকে ওয়াসাআত দেন, টাকা পয়সা যদি অধিক দেন, অবশ্যই পরবর্তীকালে আমার আব্বা আম্মার জন্য আমি আলাদা গিয়ে উমরা করব। এটা উত্তম এবং এটা পূর্ণাঙ্গ সবের অধিকারী হবে। কিন্তু আমি আমার উমরা করতে গেলাম গিয়ে এই জায়গায় আমি বারবার আয়েশা মসজিদ থেকে আরাম বেঁধে পথ থেকে নামে আলাদা উমরা করব, এটার দ্বারাতে যেটা উনি আশা করছেন এটা পূর্ণাঙ্গ হবে না। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, সম্পূরক প্রশ্ন রাখতে চাচ্ছি, যারা আমরা উমরার বিশেষ করে নিয়াত করছি, উমরার নিয়াত করলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সফরটা কি হবে, যদি আপনি পার্ট পার্ট বলে দিতেন। দেখুন, উমরা তো একবারই সহজ, যে উমরার জন্য সে শুধু এহরাম বাঁধবে, তোয়াফ করবে আর সাই করবে, এর বাহিরে আর কোনো কিছুই নাই, এবং মাথা মুন্ডাবে। হ্যাঁ, এটাই হলো উমরার মানে ওয়াজিবাত, এবং এটার দ্বারাতেই উমরা আদায় হয়ে যায়, তোয়াফ আর সাই। আচ্ছা, উমরায় যাওয়ার পরে আমরা অনেক সময় দেখা যায়, অথবা হজের সফরে এমন হয়, হোটেলে বসেও আমরা নামাজ পড়ি, এই চিন্তা করে যে হোটেলে নামাজ পড়লেও হয়তো বাইতুল্লাহ নামাজ পড়া সেই সওয়াব পাওয়া যাবে। প্রকৃতপক্ষে এই হোটেলে নামাজ পড়লে বাইতুল্লাহ চত্বরে নামাজ পড়া যে সওয়াব, সেটি কি পাওয়া যাবে কিনা? এটা আমাদের একটা ভুল ইনফরমেশন। অনেকে আমাদের অনেকেই কথাগুলো বলে থাকে না ভাই। দেখুন, যেটা আল্লাহ তাআলা প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব রেখেছেন, এটা আপনাকে ওই জামাতের সাথেই আপনার দাঁড়াতে হবে। এটা আপনি অনেক সময় আমরা দেখেছি, বিশেষ করে রমাদান মাসে এবং হজের মৌসুমে কাতার অনেক দূর চলে যায়। হ্যাঁ, যত দূর কাতার যাবে ওই জায়গায় যদি আপনি শরীক হন, তবে এখানে একটা শর্ত আছে। আমরা একটু আবেগপ্রবণ, দেখা যাচ্ছে অনেকেই এত দূর কাতার করে মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, অনেকের ভাবনা যে আওয়াজ যে জায়গায় যায় ওই জায়গায় নিয়ত করলে মনে আমার এটার সাথে নামাজ হবে না। ভাই, একেবারেই মসজিদের ভিতর থেকে, তাওয়াফ থেকে, মানে যেখান থেকে ইমাম সাহেব দাঁড়ান ওই জায়গার থেকে যেটা আসল কাতার, ওই জায়গায় আমার শরীক হতে হবে। মাঝখানে যদি থাকে, কোনো ফাঁকা থাকে, তাহলে আমি ওই যে সোয়াব, যেটা মূলত ফরজ নামাজের জামাতের, এই সবটা আমি পাবো না। নামাজ আদায় হয়ে যাবে, শুধু এটা ইয়ার জন্য, মক্কার জন্য খাস, যে আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি ওই মূল জামাতের সব এটা আপনি পাবেন।